হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদের টার্গেট টেট 2026 চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আর্টিকেল ডিটারমিনার্স থেকে 20 এমসিকিউ কোয়েকশন প্র্যাকটিস করব। আমরা গতদিন আর্টিকেল ডিটারমিনার্সের উপর একটি বিস্তারিত আলোচনা করেছিলাম, যা তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক এমসিকিউ কোয়েকশন প্র্যাকটিস। চুজ দ্য কারেক্ট আর্টিকেল। আমরা এখানে কারেক্ট আর্টিকেল চুজ করব। প্রথমে রয়েছে শি ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। এখানে অপশন রয়েছে এ, এন, দা, নান অফ দা অ্যাবভ। তাহলে আমরা গতদিনের আলোচনায় দেখেছিলাম যে সুপারলেটিভ ডিগ্রি বেস্ট, এখানে বেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে, এবং অন্যান্য সুপারলেটিভ ডিগ্রিও রয়েছে, যেমন ইজিয়েস্ট, হ্যাপিয়েস্ট, মোস্ট বিউটিফুল। এগুলোর আগে আমরা সবসময় দা ইউজ করি। তো আমরা এখানে দা হবে সঠিক উত্তর। তোমাদের যদি এই সমস্ত বিষয়ে কনফিউশন থাকে তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তারপর রয়েছে হি ওয়ান্টস টু বাই ড্যাশ আমব্রেলা। এ আমব্রেলা, এন আমব্রেলা, দা আমব্রেলা, নান অফ দা অ্যাবভ। তাহলে এখানে আমব্রেলা শব্দটি তে ইউ হচ্ছে ভাওয়েল, এবং এটি ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে। আমব্রেলা ইউ উচ্চারণ হচ্ছে। তো আমরা জানি যে যখন ভাওয়েল সাউন্ড প্রডিউস হয় তখন আমরা এন ইউজ করি। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এন আমব্রেলা। তারপর রয়েছে ড্যাশ মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক। এ মাউন্ট এভারেস্ট, এন মাউন্ট এভারেস্ট, দ্য মাউন্ট এভারেস্ট, নান অফ দ্য অ্যাবভ। তাহলে আমরা জানি যে নির্দিষ্ট বা স্পেসিফিক জিনিস সম্পর্কে যখন বলা হয় তখন আমরা কি ইউজ করব? দা ইউজ করব। তো এখানে মাউন্ট এভারেস্ট একটা স্পেসিফিক জিনিস, তো আমরা এখানে দা ইউজ করব। তারপর রয়েছে আই হ্যাভ হ্যাড চি টুডে। অপশন রয়েছে এ, এন, দা, নান অফ দা অ্যাবভ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাড চি শব্দটিতে এইচ কিন্তু উচ্চারিত হচ্ছে, সাইলেন্ট থাকছে না। আমরা গতদিনকার ভিডিওতে দেখেছিলাম যে এইচ অনেক সময় সাইলেন্ট থেকে যায়, কিন্তু এইচ এখানে সাইলেন্ট থাকছে না। হ্যাড চি, এইচ উচ্চারিত হচ্ছে, এবং এইচ শব্দটি হচ্ছে কনসোনেন্ট। তো আমরা জানি যে কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা কি বসাই? এ বসাই। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ। তারপরে রয়েছে শি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ। অপশন রয়েছে এ, এন, দা, নান অফ দা অ্যাবভ। আমরা দেখেছিলাম যে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে এম এর ক্ষেত্রে সব সময় এন বসে। এর কারণ হচ্ছে আমরা এম এ শব্দটিকে যদি ভাঙি, এম এ, এম, এখানে এ চলে আসছে, এখানে ভাওয়েল সাউন্ড চলে আসছে, তার কারণে আমরা এখানে এন বসিয়ে দেব। শি ইজ এন এম এ ইন ইংলিশ। তারপর রয়েছে হি ইজ অনেস্ট
পারসন। আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সকলেই পারবে। তো এখানে অপশন রয়েছে এ, এন, দা, নান অফ দা অ্যাবভ। অনেস্ট, অনেস্টের ক্ষেত্রে আমরা দেখছি যে এইচ কি হচ্ছে, সাইলেন্ট থেকে যাচ্ছে এবং অনেস্ট উচ্চারিত হচ্ছে, অ চলে আসছে। তো এইচ এর জায়গায় আমাদের ও চলে আসছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড প্রডিউস হচ্ছে, যার কারণে আমাদের সঠিক উত্তর হবে এন, অনেস্ট। তারপর রয়েছে হি ওয়ার্কস এজ ড্যাশ টিচার। এ টিচার, এন টিচার, দা টিচার, নান অফ দা অ্যাবভ। এখানে টিচার শব্দটিতে টি হচ্ছে কনসোনেন্ট ওয়ার্ড এবং কনসোনেন্ট সাউন্ডও প্রডিউস করছে। টিচার, টি এখানে উচ্চারিত হচ্ছে, তো আমরা এখানে এ বসিয়ে দেব, কারণ কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে। তারপর রয়েছে ড্যাশ তাজমহল ইজ ইন আগ্রা। এ তাজমহল, এন তাজমহল, দা, নান অফ দা অ্যাবভ। আমরা জানি যে স্পেসিফিক কোনো বস্তু সম্পর্কে বললে আমরা সবসময় দা বসিয়ে দেব, তাহলে এখানে সঠিক উত্তর হবে দা, দা তাজমহল। তারপর রয়েছে রিমা হ্যাজ ড্যাশ ইউরোপিয়ান ফ্রেন্ড। এ ইউরোপিয়ান ফ্রেন্ড, এন, দা, নান অফ দা অ্যাবভ। তো এখানে ইউরোপিয়ান শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি যে ভাওয়েল ওয়ার্ড ইউজ হয়েছে, ই ইউজ হয়েছে, কিন্তু এটা কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে। ইউরোপিয়ান, এখানে ওয়াই ইউ চলে আসছে, ইউ, ইউরোপিয়ান, এটা কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে, যার কারণে আমরা এখানে এ বসিয়ে দেব। রিমা হ্যাজ এ ইউরোপিয়ান ফ্রেন্ড। তারপর শি ইজ ইউনিক গার্ল। অপশন রয়েছে এ, এন, দা, নান অফ দা অ্যাবভ। তাহলে এখানে ইউনিক শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি যে ইউ, প্রথম ওয়ার্ডটা ইউ ইউজ হয়েছে। ইউ হচ্ছে ভাওয়েল এবং এটা ভাওয়েল সাউন্ডও প্রডিউস করছে, ইউনিক। তো আমরা এখানে এন বসিয়ে দেব। শি ইজ এন ইউনিক গার্ল। তারপর হচ্ছে হি ইজ ড্যাশ এমএলএ। এ এমএলএ, এন এমএলএ, দা এমএলএ, নান অফ দা অ্যাবভ। আমরা আগেও দেখেছি এম এর ক্ষেত্রে কি হয়েছে, আমরা এন বসিয়েছি, তাহলে এম কে যদি আমরা ভাঙি, এ এম, এখানে কি হচ্ছে, ভাওয়েল সাউন্ড চলে আসছে, এ চলে আসছে, যার কারণে আমরা এখানে এন বসিয়ে দেবো। হি ইজ এন এমএলএ। তারপর রয়েছে উই সো ড্যাশ এলিফ্যান্ট ইন দ্য জঙ্গল। অপশন রয়েছে এ, এন, দা, নান অফ দা অ্যাবভ। তাহলে এখানে ইলিফ্যান্ট ওয়ার্ডটিতে ই ইউজ হয়েছে, ই হচ্ছে ভাওয়েল ওয়ার্ড, এবং এটা ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে। এলিফ্যান্ট, ই, ই সাউন্ডটা এখানে প্রডিউস হচ্ছে শুরুতে, যার কারণে আমরা এন বসিয়ে দেব। তারপর রয়েছে হি ইজ ইউনিভার্সিটি প্রফেসর। অপশন রয়েছে এ, এন, দা, নান অফ দা অ্যাবভ। এখানে আমাদের ইউনিভার্সিটি শব্দটি
মধ্যে ইউটা হচ্ছে আমাদের ভাওয়েল ওয়ার্ড, কিন্তু এটা ইউ সাউন্ড প্রডিউস করছে না, এটা ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে না, এটা কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে। ইউনিভার্সিটি, এখানে ওয়াই ইউ চলে আসছে, ওয়াই ইউনিভার্সিটি, যার কারণে আমরা এখানে এ ইউজ করব। হি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর। তারপর রয়েছে শি ড্র্যাঙ্ক ড্যাশ ওয়াটার, এ ওয়াটার, এন ওয়াটার, দ্য ওয়াটার, নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার, ওয়াটার শব্দটি রয়েছে। ওয়াটার কি? আনকাউন্টেবল, আমরা এটাকে গুনতে পারি না। তো আমরা এখানে নান অফ দ্য অ্যাবভ ইউজ করব, কারণ এখানে এও বসবে না, কারণ এটা আমরা কাউন্টেবল নাউনের আগে বসাই, সিঙ্গুলার নাউন। এনটাও আমরা সিঙ্গুলার নাউন, কাউন্টেবল নাউনের আগে বসাই। দাটাকে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আগে বসাতে পারি যদি সেটা স্পেসিফিক হয়, কিন্তু এখানে শি ড্র্যাঙ্ক ওয়াটার, এখানে ওয়াটারটা স্পেসিফিক নয়, যার কারণে আমরা এখানে দা ইউজ করতে পারবো না। সঠিক উত্তর হবে নান অফ দ্য অ্যাবভ। তারপর রয়েছে ড্যাশ বাইবেল ইজ এ হোলি বুক। অপশন রয়েছে এ, এন, দা, নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে বাইবেল শব্দটি হচ্ছে স্পেসিফিক, অর্থাৎ বাইবেল যদি থেকে থাকে একটাই রয়েছে, এটা নির্দিষ্ট, যার কারণে আমরা এখানে দা বসিয়ে দিতে পারি, দা বাইবেল। I met him dash year ago. A, N, the, none of the above. তাহলে এখানে ইয়ার শব্দটিতে কনসোনেন্ট সাউন্ড প্রডিউস হচ্ছে এবং এটা কনসোনেন্ট ওয়ার্ডও, যার কারণে আমরা এখানে এ ইউজ করব। I met him a year ago. তারপর রয়েছে মাই ফাদার ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার। এ ইঞ্জিনিয়ার, এন ইঞ্জিনিয়ার, দ্য ইঞ্জিনিয়ার, নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে ইঞ্জিনিয়ার শব্দটিতে ভাওয়েল ওয়ার্ড ইউজ হয়েছে এবং এটা ভাওয়েল সাউন্ডও প্রডিউস করছে, ইঞ্জিনিয়ার, অর্থাৎ এখানে ইউজ হচ্ছে, ই সাউন্ডটা প্রডিউস হচ্ছে, যার কারণে আমরা এখানে এন বসিয়ে দেব। মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তারপর রয়েছে হি ইজ ড্যাশ ইন্ডিয়ান। এ ইন্ডিয়ান, এন ইন্ডিয়ান, দ্য ইন্ডিয়ান, নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে ইন্ডিয়ান শব্দটিতে আই রয়েছে, যেটা ভাওয়েল ওয়ার্ড এবং এটা ভাওয়েল সাউন্ডও প্রডিউস করছে, ইন্ডিয়ান, যার কারণে আমরা এখানে এন বসিয়ে দেব। হি ইজ অ্যান ইন্ডিয়ান। তারপর রয়েছে ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এ অনেস্টি, এন অনেস্টি, দ্য অনেস্টি, নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে এই যে লাইনটি রয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই লাইনটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ বিমূর্ত জিনিসকে ইঙ্গিত করছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টিকে কি আমরা দেখতে পাই? এই পলিসিটাকে কি আমরা দেখতে পাই? এটি অ্যাবস্ট্রাক্ট, যার কারণে অ্যাবস্ট্রাক্ট বিষয়ের আগে আমরা কোনো আর্টিকেল ইউজ করব না, যার কারণে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নান অফ দ্য অ্যাবভ।
শেষ প্রশ্ন রয়েছে, কলকাতা ইজ ড্যাশ সিটি অফ জয়। এ সিটি অফ জয়, এন সিটি অফ জয়, দ্য সিটি অফ জয়, নান অফ দ্য অ্যাবভ। তাহলে কলকাতা ইজ ড্যাশ সিটি অফ জয়, কলকাতা তো একটাই, যার কারণে আমরা এখানে একটা ইঙ্গিত পাচ্ছি যে এটা স্পেসিফিক, যার কারণে আমরা এখানে দা বসিয়ে দিতে পারি। কলকাতা ইজ দ্য সিটি অফ জয়। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।